নির্বাচনের ব্যাপারে যেটা হলো যে নির্বাচনটা একটা আমরা বলি যে আন্দোলনের অংশ হিসেবে আমরা বামপন্থীরা নির্বাচনটাকে বিবেচনা করি। সেই হিসাবে নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ, উত্তরণের একটা অংশ। নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা করবে, আমাদের সংবিধানেও সেটা উল্লেখ আছে। কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিরাই এখানে শাসন কার্য সেটা পরিচালনা করবে। তো সেই জন্যই আমরা মনে করি নির্বাচনে আমরা অংশগ্রহণ করি, কখনো করি না। নির্বাচনের পরিবেশ থাকলে করি, নির্বাচনের পরিবেশ যদি না থাকে তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি না। সেই ক্ষেত্রে আমরা আমাদের দল বাসদ, আমাদের জোট বাম গণতান্ত্রিক জোট, এবং আমরা চাচ্ছি অপরাপর বামপন্থী এবং উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সংস্থা, তাদের নিয়ে একটা বৃহত্তর জোট করে আমরা আগামী যে নির্বাচন সেই নির্বাচনটাকে মোকাবেলা করছি। সেক্ষেত্রে তো বিএনপির সাথে আপনাদের যুগপৎ আন্দোলন ছিল এর আগে, সেক্ষেত্রে বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার কি কোনো পরিকল্পনা আছে? না, আমরা ধরেন বিএনপির সাথে আমরা আমাদের দল বাসদ এবং বাম গণতান্ত্রিক জোট যুগপৎ আন্দোলনে ছিল না। আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের স্বাতন্ত্র্য বজায় রেখে আমাদের অবস্থান থেকে আমরা আন্দোলন করেছি বিভিন্ন সময়ে। তাহলে সেই জায়গায় বিএনপির সাথে আমাদের অনেক পার্থক্য আছে। আর বিএনপি তো নির্বাচনে জোট করবে বলে বিএনপি কোনো ঘোষণা দেয়নি, আমাদের কাছে এই ধরনের কোনো প্রস্তাব নেই। আর আসলেও বিএনপির সাথে নির্বাচনে জোটে যাওয়া হয়তো আমাদের পক্ষে আমরা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিই নেই যে বিএনপির সাথে আমরা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা চাইছি যে এর বাইরে একটা বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান যেহেতু যাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে আমরা রাজনীতির মাঠে, আন্দোলনের মাঠেও আমরা স্বাতন্ত্র্য বজায় রেখে আন্দোলন করেছি, এবং নির্বাচনের ক্ষেত্রেও আমরা এই ধরনের একটা স্বাতন্ত্র্য বজায় রেখে একটা বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে চাই। যে বৃহৎ যে বুর্জোয়া রাজনৈতিক দল, তাদের সাথে মিলে, তাদের সাথে গিয়ে এই ধরনের একাকার করে দিতে চাই না। মানুষের চাওয়া হলো একটা বিকল্প রাজনীতি, সেই বিকল্প রাজনীতির যে প্রত্যাশা আছে সেই অনুযায়ী আমরা আমাদের যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব। ধন্যবাদ।